আশুরার গল্প, কারবালার প্রান্তরে রক্তে লেখা ইতিহাস। একটি প্রভাতের কথা। মরুর বালুর উপর সূর্যের আলো পড়ে লাল হয়ে উঠেছে। বাতাস থমথমে, যেন শ্বাস নিতে ভয় পাচ্ছে। এ এক অভিশপ্ত সকাল, 61 হিজরির 10ই মুহররম। কিন্তু গল্প শুরু হয় তারও বহু আগে। হিজাজের মাটিতে জন্মেছিলেন তিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আদরের সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহস, ধৈর্য আর সত্যের মূর্ত প্রতীক। তিনি দেখেছেন ইসলাম কিভাবে শুরু হয়েছে, কিভাবে কষ্ট আর রক্ত দিয়ে এই দিন প্রতিষ্ঠিত হয়েছে। নবীজি তাকে কোলে নিয়েছেন, চুমু খেয়েছেন, দোয়া করেছেন, বলেছেন হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা। তাই এই মানুষটি যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, তখন তা শুধু কোনো ব্যক্তি নয়, পুরো দিনের প্রতিনিধিত্বেই দাঁড়াবেন। সময় এগিয়ে যায়, নবীজি দুনিয়া ছেড়ে চলে গেছেন। খিলাফতের দায়িত্ব একে একে গেছে আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাতে। এরপর শুরু হয় ফিতনার সময়। এক পর্যায়ে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান ক্ষমতায় আসেন। তিনি মৃত্যুর আগে তার পুত্র ইয়াজিদকে খেলাফতের ওয়ারিশ বানিয়ে দেন। ইয়াজিদ এক ভোগবিলাসী ডুবে থাকা শাসক, যার রাত কাটে মদের আসরে আর সকাল হয় অন্যায়ের পথে। ইয়াজিদ খেলাফতের দাবিদার হয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে বাইয়াত চায়, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় বলেন, আমার মতো ব্যক্তি ইয়াজিদের মতো ব্যক্তির হাতে কখনোই বাইয়াত দিতে পারে না। তখন শুরু হয় ষড়যন্ত্র। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন মদিনায় থাকা নিরাপদ নয়। তিনি পরিবারের সদস্যদের নিয়ে মক্কায় হিজরত করেন। কিন্তু সেখানেও ইয়াজিদের গুপ্ত ঘাতকেরা তৎপর হয়ে ওঠে। ঠিক তখনই কুফা থেকে আসে হাজারো চিঠি। হে হুসাইন, এসো, আমরা তোমার নেতৃত্বে ইসলামকে বাঁচাতে চাই। তিনি সেই ডাকে সাড়া দিলেন। সঙ্গে নিলেন প্রিয়জনদের, ভাই, পুত্র, ভাগ্নে, স্ত্রী, শিশু, যারা ভালোবাসতেন ইসলামকে প্রাণের চেয়েও বেশি। তাদের কাফেলা যখন কারবালায় পৌঁছায়, তখন ইয়াজিদের বাহিনী চারদিক থেকে ঘিরে ফেলে। বলা হয়, তুমি যদি বাইয়াত না করো তবে এখানেই থামো। কারবালার ধূসর মরুভূমিতে তাঁবু গড়া হয়। সেদিন থেকে শুরু হয় পানির অবরোধ। 3 দিন ধরে তারা পিপাসার্ত। শিশুরা কাঁদছে, নারীরা দিশেহারা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলেন, আমি শান্তি চাই, যুদ্ধ নয়। আমাকে কুফায় যেতে দাও বা হিজরত করতে দাও। কিন্তু জবাব আসে, শুধু বাইয়াত করো, নয়তো মৃত্যু। তারপর আসে সেই ভয়ঙ্কর সকাল, 10ই মুহররম। সালাম দিয়ে বেরিয়ে যান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের প্রিয়জনেরা। ভাগ্নে কাসিম, নববধূর নতুন বর, যুদ্ধ করে শহীদ হন। ভাই আব্বাস, যিনি পানি আনতে গিয়ে 2 হাত হারিয়ে বেহেশতের পথ ধরেন। সবশেষে যখন কোলে তুলে আনেন তার 6 মাসের শিশু আলী আসগর, তিনি শত্রুদের বলেন, এই শিশুটির তো কোনো দোষ নেই, অন্তত তাকে 1 ফোঁটা পানি দাও। তার জবাবে ছড়া হয় তীর, বৃত্ত হয় শিশুর গলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে শিশুর জন্য ছোট কবর খুঁড়ে তাকে দাফন করেন। সবাই চলে গেছে, একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি। তিনি একা দাঁড়ান। তার মাথায় নবীজির চুম্বনের স্মৃতি, তার হাতে সত্যের অস্ত্র। তিনি বলেন, তোমরা যদি আমাকে হত্যা করে ইসলামকে রক্ষা করতে চাও, তাহলে এসো। তিনি যুদ্ধ করেন, একবার নয় বহুবার, শত্রুদের ভেদ করে বেরিয়ে আসেন। শেষে ক্লান্ত, আহত, রক্তাক্ত হয়ে নামাজে দাঁড়ান, সিজদায় যান। তখনই এগিয়ে আসে এক শত্রু, তার পবিত্র মাথা কেটে নেয়। তার দেহ পড়ে থাকে রক্তে ভেজা বালুর উপর। শত্রুরা জিতে গিয়েছিল? না ভাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, কিন্তু ইসলাম বেঁচে গেছে। সেই আত্মত্যাগ না হলে হয়তো আজ নামাজ, আজান, কোরআন আমাদের মাঝেই থাকতো না। আজও যখন মুহররম আসে, মুসলমানদের হৃদয়ে বাজে সেই কান্নার সুর। কারবালার ময়দান শুধু রক্তের কাহিনী নয়, এটা সাহসের, সত্যের ও ইমানের অমর ইতিহাস। আসুন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের শিক্ষা নিয়ে বাঁচি, সত্যের পক্ষে থাকি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, মুহররমে রোজা রাখি, ইবাদতে মন দিই, গুনাহ থেকে ফিরে আসি। কারণ কারবালার গল্প রক্ত কিন্তু শিক্ষা হৃদয়ের।